হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের প্রশ্নগুলো আছে তার মধ্যে 14 নম্বর স্কুল নিমপিত আশ্রম সারদা বিদ্যা মন্দির ফর গার্লস হাই স্কুল এর একদিক থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিও নিচে যে ডিসক্রিপশন থেকে সেখানে গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এখানে আছে সঠিক উত্তর নির্বাচন করো। এক, এই সংখ্যাটি দেওয়া আছে দশমিক সংখ্যা, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে হবে। তো এখানে 1.2897882, তাহলে এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান, তাহলে এখানে কি রাখতে হবে? এখানে 2 দশমিক মানে দশমিক করে দুটো সংখ্যা রাখতে হবে, 8 পর্যন্ত রাখবো, কিন্তু পরের সংখ্যাটা যেহেতু 5-এর বেশি তাহলে 8টা 9 করতে হবে, 1.29। পরবর্তী প্রশ্ন আছে, কোন ধরনের ত্রিভুজের উচ্চতা এবং মধ্যমা একই হয়? এটা অফকোর্স সমবাহু ত্রিভুজ হবে, এই উত্তর। তারপরে 3 দাগে আছে এক্সকে দুটি বর্গকে অন্তরূপে প্রকাশ করো। তো এক্স সমান আমরা লিখতে পারি এক্স ইন্টু 1, তাহলে এটা যদি এভাবে একে বে ভাবি, আমরা জানি এ বি সূত্র হলো এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে সেই সূত্র প্রয়োগ করে একই রকমভাবে এখানে লেখা যায় এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এরপরে 3 দাগে আছে, ও 3 দাগটা হলো, এটা 3 দাগ ছিল। আর 2-এর 1 দাগে আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার হলে এক্স এর মান কত হবে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমি এখানে ব্যবহার করব। এটা আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটাকেই লিখি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এক প্রান্তে ওয়াই স্কোয়ার আছে, এক প্রান্তে 4 আছে, তাহলে 4-এর জায়গাতে 2-এর স্কোয়ার লিখতে পারি, ওয়াই স্কোয়ারের জায়গাতে ওয়াই তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এ মানে পেয়ে গেলাম 2, বি মানে পেয়ে গেলাম ওয়াই। তাহলে দেখি এই 4-এর জায়গাতে এটা 4y, 2 × 4 ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কি হলো? তাহলে হলো 2 মাইনাস ওয়াই। এই এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের আকারে এটা আছে, তাহলে এই পুরোটার জন্য লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ 2 মাইনাস ওয়াই হোল স্কোয়ার। 2 মাইনাস ওয়াই হোল স্কোয়ার হলো। তাহলে এটা কম্পেয়ার তুলনা করলে এক্সের জায়গাতে 2 আছে, তাহলে অতএব এক্স সমান 2। এখানে আছে 9/50কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে গুণ করার কথা বলেছে, যাতে করে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 9/50, এখন 9কে ভেঙে লিখলে 3 × 3, আর 50কে যদি আমি উৎপাদকে ভাঙি 2 × 5 × 5, তাহলে উপরের পার্টটা পূর্ণবর্গ, নিচের পার্টটা 2 × 5 স্কোয়ার। নিচের পার্টটা পূর্ণবর্গ হতো যদি না 2 থাকতো। তাহলে যদি আমরা 2 গুণ করে দিই কি আসছে দেখি, এর সাথে মনে করো 2 গুণ করলাম, 2 2 কেটে যাচ্ছে, তাহলে থাকছে 3 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, অর্থাৎ পূর্ণবর্গ হচ্ছে। তাহলে সবচেয়ে ছোট 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে, এই যেহেতু 2 এলো, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। তারপরে আছে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি ছেদক ছেদ করলে ছেদকের একই পাশে অন্তস্থ কোণগুলি সমষ্টি, এটা হবে 180 ডিগ্রি। অর্থাৎ এই যদি ছেদক হয়, এই কোণটা মিলে 180 ডিগ্রি, এই কোণটা মিলেও
180 ডিগ্রি। তারপরে আছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। এখানে 4a² + 4 + 1/a² আছে, এর সঙ্গে -2 আছে। 4a² + 4 + 1/a², যেখানে a সমান -1/2, তাহলে দুই প্রান্ত যদি লিখি, এই প্রান্তে একটা বর্গ সংখ্যা, এই প্রান্তে একটা বর্গ সংখ্যা। আমরা জানি a + b হোল স্কয়ার সূত্রটা মাথায় রেখে এটা করতে হবে। তাহলে a + b হোল স্কয়ার সমান a² + 2ab + b²। তাহলে এখানে তিনটে পদ আছে, প্রত্যেকটার আগে প্লাস আছে, তো এখানেও তিনখানা পদ, প্রত্যেকের আগে প্লাস। তাহলে এই প্রথম পার্টটাকে 2a তার হোল স্কয়ার লিখি, আর এখানে 1/a তার হোল স্কয়ার লিখি। তাহলে এটা যেন a, এটা যেন b, মাঝখানে থেকে 2ab, তাহলে a² হলো b² হলো, a² b² পেয়ে গেলাম, এটা a², এটা b², মাঝখানে 2ab বাকি আছে, 2, এই 2 এটা হলো a, আর 1/, এটা হলো b। তাহলে দেখি মিলছে কিনা, এর সাথে এটা মিলে যাচ্ছে, +2, এই প্লাস প্লাস মিলছে, 2 × 2 = 4, 4 × 1 = 4, এই উপর নিচে কেটে দিলে কিছু থাকলো না, তাহলে 4, এখানে 4ই ছিল, প্লাসই ছিল, 1/a²টাকে 1/a তার হোল স্কয়ার লেখা যায়। তাহলে এটা কিন্তু এই রূপে লেখা হলো। তো এর পরিবর্তে a + b হোল স্কয়ার লেখা যায়, যেখানে a 2a প্লাস b এর জায়গাতে 1/a, তাহলে এটা a + b হোল স্কয়ার হয়ে গেল। এখন এর মান দেওয়া আছে -1/2, সেটা এখানে বসাতে হবে, তার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, 2, তারপর এখানে a এর মান 1/, এখানে a এর মান, এই ব্যাপারটা হলো। তাহলে এর জায়গাগুলোতে আমি কি করেছি, যে ব্র্যাকেট দিয়ে রেখেছি, মান এখনো বসাইনি, মান বসাতে হবে, -1/2 বসিয়ে দিলাম। তো এখানে পেলাম এই 2টা 2 এর সাথে গুণ হলো, তার আগে মাইনাস, তাহলে -2/2, তারপর এখানে প্লাস দিলাম, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 1/2, 1/2, এটা সমান 2 2 উপর নিচে কেটে দিলাম, তাহলে 1 হলো, -1 মাইনাস, এই বাই মানে আমরা জানি ভাগ, ভাগ চিহ্নটা যদি গুণ চিহ্ন দিই, এটা উল্টেই লিখতে হবে, 2/1, এটা উল্টে লিখেছি, 2/1 হলো, তাহলে সমান -1, তারপরে 2 1 কে 2/1, 2/1 মানে এটা 2ই হলো, তাহলে -1 আর -2 মিলে -3 তার হোল স্কয়ার, তাহলে -1 প্লাস 3 3 কে 9। তো 2x + 1/x = 5, 4x² + 1/x² এর মান বের করতে হবে। তাহলে 4x² এখানে 2x তার হোল স্কয়ার লেখা যায়, আর 1/x²টাকে 1/x তার হোল স্কয়ার লেখা যায়, তাহলে a² + b², সূত্র হলো a + b হোল স্কয়ার -2ab, a² + b² সূত্র হলো a + b হোল স্কয়ার -2ab, এটা, তাহলে এই সূত্র আকারে এটা লিখে দিয়েছি। এখন 2x + 1/x এর মান প্রশ্নে বলা আছে, 2x + 1/x এর মান 5 বলা আছে, তাহলে এখানে 5 দিলাম, 5 এর স্কয়ার, মাইনাসটা দিলাম, x কেটে দিলাম, 2 × 2 = 4, 4 এর সাথে আবার 1 গুণ, 4 1 কে 4, তাহলে পেলাম 5 5 = 25 -4, তাহলে পেলাম এটা 21। সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো, a + b a × a - b, a² + b² into a⁴ minus a plus b⁴, a মাইনাস, এখানে আছে a plus b into a minus b into a² plus b² into a⁴ minus plus b⁴, এটা আছে। তাহলে এই দুটো মিলে a plus b into a minus b, তাহলে এটা হলো a² minus b² সূত্রের, এটাকে এইভাবে লিখতে পারি, এটা হলো a² plus b², এটা হলো a⁴ plus b⁴। এখন এই দুটো মিলে আবার যদি a² মানে b² সূত্র এখানে আবার অ্যাপ্লাই করি, a plus b into a minus b হচ্ছে
তাহলে সমান দিলাম, ব্র্যাকেট দিলাম, এখানেও তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, যেখানে এ সমান এ স্কোয়ার, বি সমান বি স্কোয়ার। তাহলে এটা ক্লোজ করলাম, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, তাহলে এ স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, বি টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে এখানে তাই আবার এ ভাবলে এটাকে বি ভাবলে, এ 4টাকে এ ভাবলাম, বি 4টাকে বি ভাবলাম, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আগে পরে থাকলে গুণের সময় কোনো ব্যাপার না, সুতরাং এটা আগে থাকলে যা হতো এটা পরে আছে, তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এ সমান এ টু দি পাওয়ার 4 আর বি সমান বি টু দি পাওয়ার 4। তাহলে কি পেলাম, 4 দুগুণ 8, এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8। তাহলে গুণ হয়ে গেল। পরবর্তী আছে, আমার ছোট কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে পাঁচলায় গিয়ে 1 ঘন্টার কাজ সেরে বাড়ি ফিরে এলেন। এতে তার মোট 3 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। যদি যাতায়াতে মোটর সাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিমি হয়, তবে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত ছিল? তাহলে ওনার মোট সময় লেগেছে 3 ঘন্টা 30 মিনিট, তার মধ্যে 1 ঘন্টার একটা কাজ ছিল। তাহলে 3 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা বিয়োগ করলে যাওয়া আর আসাতে কত সময় লেগেছে সেটা কিন্তু পেয়ে যাব। তাহলে 3 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা বিয়োগ করলে থাকে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে যেতে এবং আসতে ওনার সময় লেগেছে 2 ঘন্টা 30 মিনিট। তো 4/1 ছোট কাকা, তাহলে ছোট কাকার যাওয়া ও ফেরাতে মোট সময় লাগে 3 ঘন্টা 30 মিনিট মাইনাস 1 ঘন্টা, তাহলে সমান 2 ঘন্টা 30 মিনিট। তো চাইলে এখানে লেখা যায় 2 ঘন্টা আর 30 মিনিটটাকে যদি ঘন্টায় পরিণত করি, তাকে 60 বিধি ভাগ করতে হয়। কাটাকুটি করলে 30 একে 30, 30 দুগুণে 60, তাহলে হলো ব্র্যাকেট দিলাম 2 প্লাস 1 2 ঘন্টা সমান 2 লসাগু, এখানে 1 ধরতে হবে, 1 আর 2 লসাগু 2, 1 দিয়ে 2কে ভাগ করলে 2 থাকছে, 2 এর সাথে 2 এর গুণ, 2 দুগুণে 4 প্লাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 1 এর গুণ, 1 1 1 ঘন্টা সমান 5/2 ঘন্টা। তাহলে যাওয়া আসাতে মোট 5-এর 2 ঘন্টা সময় লেগেছে ওনার। এখন মোটরসাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিমি, তাহলে দূরত্ব বের করতে হবে, অর্থাৎ আমাকে ঐকিক নিয়মটা এমনভাবে সাজাতে হবে দূরত্বটা ডান দিকে থাকে। তাহলে ছোট কাকার বা ছোট কাকা 1 ঘন্টায় পথ যায় 40 কিমি, সমান 40 কিমি। তাহলে 2.5 ঘন্টা, এই 5-এর 2 ঘন্টায় কত পথ যায় সেটা বের করতে হবে। 5-এর 2 ঘন্টায় পথ যায় সমান 40 ইন্টু 5-এর 2 কিমি। কাটাকুটি করলে 20 পাচ্ছি, 5 20 100 সমান 100 কিমি। তাহলে এই 100 কিমি যাওয়া আর আসাতে, সুতরাং বাড়ি থেকে পাঁচলার দূরত্ব সমান 100 এর হাফ কিমি সমান 50 কিমি।
দুই দিকে আছে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, অর্থাৎ একটা এক্স হলে অপরটা 2x। সংখ্যা দুটি গুণফল 1/17/32, সংখ্যা দুটি যোগফল নির্ণয় করো। তাহলে একটি অপরটির দ্বিগুণ বলা আছে, তো এই গুণফল এখানে দেওয়া আছে, গুণফলটা দিয়ে স্টার্ট করব। তাহলে 1/17/32 সংখ্যা দুটির গুণফল সমান 1/17/32। তাহলে 32 1 কে 32, তার সাথে 17 গুণ, এই 17 যোগ করতে হবে। 32 1 কে 32, তার সাথে 17 যোগ, এটা পেলাম 9, এটা পেলাম 4, 49 সমান 49/32। এখন সংখ্যা দুটির গুণফল যদি এই হয়, তাহলে একটি সংখ্যা অপরটির দ্বিগুণ বলা আছে। তাহলে একটি যদি x হয়, অপরটি 2x, তাহলে সংখ্যা দুটি গুণ করে কত পেলাম? 2x²। তাহলে কি হলো, যেটা ছোট সংখ্যা তার বর্গ তার দ্বিগুণ। তাহলে কি, তাহলে এই গুণফলটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে পাবো ছোট সংখ্যাটার বর্গ পাবো। তাহলে গুণফলটাকে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যার বর্গ পাবো। ছোট সংখ্যাটির বর্গ সমান এই 49/32, তাকে ভাগ করব 2 দিয়ে, সমান 49/32, ভাগটাকে গুণ চিহ্ন দিলাম, 2 মানে 2 এর 1, তাহলে এটা হলো 1 এর 2। তো 1 আর 49 গুণ করলে 49, 32 দুগুণে 64। তাহলে ছোট সংখ্যাটির বর্গ পেলাম 49/64। তাহলে ছোট সংখ্যাটা হবে, তাহলে এখানে লেখা যায় 7 7 49, 8 8 64 হোল স্কয়ার। তাহলে ছোট সংখ্যাটির বর্গ যদি এটা হয়, ছোট সংখ্যাটা হবে 8/7। সমান এই 7/8, ছোট সংখ্যাটি 7/8। এখন প্রশ্নে আছে সংখ্যা দুটির যোগফল কত। তাহলে ছোট সংখ্যাটি পেলাম, আর বড় সংখ্যাটা পেতে হবে। বড় সংখ্যাটি সমান, সংখ্যা দুটির গুণফল 49/32 আছে। তাহলে গুণফল আছে 49/32, তাকে ভাগ করব প্রথম সংখ্যাটা দিয়ে বা ছোট সংখ্যাটা দিয়ে। তাহলে 49/32, এটা ইন্টু দিলাম 8/7, 7 7 49, আর 4 8 32, তাহলে সমান 7/4। একটা সংখ্যা এটা, অপর সংখ্যা এটা। তাহলে সংখ্যা দুটি যোগফল সমান 7/8 প্লাস 7/4 এটা। তো 8 এবং 4 এর লসাগু করতে হবে। তাহলে 2 গুণ 4, 4 1 4, 4 2 8। 8 দিয়ে 8কে ভাগ করলে 1, 1 এর সাথে 7 এর গুণ, 7 1 7, প্লাস 4 দিয়ে 8কে ভাগ করলে 2, 2 এর সাথে 7 এর গুণ, তাহলে 7 2 14। তাহলে 14 এবং 7 মিলে 21 হলো বাই 8। এটা মানে চাইলে ভাগ করে দিতে পারি, বা এই অবস্থাতে রাখা যায়, বা চাইলে ভাগও করে দিতে পারি। 8 2 16, এটা 5, তাহলে এটা হলো 2 × 5 = 8। তারপর আছে একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার, প্রতি মিটারে 3.50 টাকা খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে। তাহলে এখানে ক্ষেত্রফল বলা আছে, আমাকে পরিসীমা বের করতে হবে। তাহলে ক্ষেত্রফলকে বর্গমূল করলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, এবং সেখান থেকে বাহুর দৈর্ঘ্যকে 4 দিয়ে গুণ করে পরিসীমা পাবো। তারপরে পরিসীমা যত বেরোবে তার সাথে 3.50 টাকা গুণ করলে আমরা মোট খরচ পাবো। তাহলে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য, বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য সমান √64 বা 6400 মিটার। এটাকে মুখে মুখে বর্গমূল করার জন্য 64 × 100 লিখতে পারি।
তাহলে 8 8 64 আর 10 10 কে 100 মিটার সমান 80 মিটার। এটা হলো বাহুর দৈর্ঘ্য। আর পরিসীমা বা পরিধি, পরিসীমা সমান 4 ইন্টু বাহু 4 8 32 অর্থাৎ 320 মিটার। এখন যে বেড়া দিতে মোট কত খরচ হবে? 3 টাকা 50 পয়সা করে 1 মিটারের জন্য খরচ হয়। তাহলে 3.50 টাকা হিসাবে বেড়া দিতে মোট খরচ হয় সমান 320 ইন্টু 3.50 টাকা। তো এটাকে সরল করতে গেলে 320 ইন্টু দশমিক তুলে দিলাম, তাহলে 350 বাই 1-এর পিঠে দশমিক করে দুটো সংখ্যা আছে, তাহলে 1-এর পিঠে দুটো শূন্য টাকা। তো একটা শূন্য কেটে দিলাম, 5 7 35 আর 5 2 10, 2 আর 32 অর্থাৎ 320, তাহলে 16 2 32 অর্থাৎ 160। 7 এবং 160 গুণ করলে উত্তর আসবে। সাত শূন্য শূন্য 6 7 42-এর 2 হাতে 6 7 42-এর 2 হাতে 4, 7 1 7 4 11, তাহলে এটা হবে 1120 টাকা। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।